আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের জন্য নিয়ে আসলাম নিউ একটি ব্লগ। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো আজকে দেখেন হাতে মাখানো মুরগির মাংস নিয়ে আসলাম। একদম অতি সহজে চটপট আপনারা এই মুরগির মাংসটা রান্না করে ফেলতে পারবেন। হাতে মাখিয়ে বসিয়ে দিবেন আর তাড়াতাড়ি হয়ে যাবে। যারা নাকি ঝটপট মুরগির মাংস রান্না করে খেতে চাও তারা এই হাতে মাখানো মুরগির মাংসটা রান্না করে খাবা। এত মজা, এত মজা। এটাও তোমরা পোলাওর সাথে, গরম গরম ভাতের সাথে, রুটির সাথে, পরোটার সাথে, যে কোনো কিছুর সাথে খেতে পারবা। তো এই যে দেখো আমার আম্মা এখন হাতে মাখিয়ে নিবে। তো এই যে দেখো দিয়ে দিল আলু আর এই যে মুরগির মাংসগুলো। তো এই যে আলু আর মুরগির মাংস দিয়ে দিল, তারপর দিয়ে দিল তেজপাতা পরিমাণ মতো, 2টা তেজপাতা, তারপর দিয়ে দিল পেঁয়াজ কুচি। তো এই যে পেঁয়াজ কুচি দিয়ে এখন কী দিবে দেখো কী দিবে। তো এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিল 2 টেবিল চামচ আদা রসুন বাটা, আর হচ্ছে যে 1 টেবিল চামচ জিরা বাটা। তো দিয়ে এখন এই যে এটাকে কী করবে, দিয়ে দিল 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া। লাল মরিচের গুঁড়াটা যে যারা ঝাল কম খাও তারা অপশন করতে পারো, আর যারা বেশি খাও তারা আরও বেশি দিবা লাল মরিচের গুঁড়ো। তারপরে দিয়ে দিল হলুদ মরিচ ধনিয়ার গুঁড়ো, এখানে সব মিক্স আছে তিনোটা। এই যে 3 টেবিল চামচ দিয়ে দিল হলুদ মরিচ ধনিয়ার গুঁড়ো, দিয়ে দিল স্বাদ মতো লবণ, পরিমাণ মতো লবণ, যতটুকু লবণ লাগবে। তো নামানোর আগে আবার লবণ দেখে নামাবা। দিয়ে দিল সাদা তেল। তো তোমরা এটা সরিষার তেল দিয়েও রান্না করতে পারো। এই যে পরিমাণ মতো সাদা তেল দিয়ে এখন এই যে সব মাখিয়ে ঝুঁকে নিতেছে। এই যে দেখো আমার আম্মু সুন্দর মতো করে মাখিয়ে ঝুঁকে নিতেছে, যেন সব মাংসের গায়ে মশলাগুলো এবং আলুর গায়ে মশলাগুলো যেন ভালো মতো করে লেগে যায়। তো এই যে দেখো এই যে সব মাখানো ঝুঁকানো শেষ। এই যে এখন কি করবে দেখো এখন কি করবে, হাতে মাখানো এই মুরগির মাংসটা অনেক মজা আর অতি সহজেই চটপট হয়ে যায়। তো তোমরা প্রবাসী ভাইরা তোমরা অতি সহজেই দিয়ে দিল অল্প পানি, যেন মাংসটা ভালো মতো সিদ্ধ হয়, আলুটাও ভালো মতো কষানো হয়ে যায়। তো অল্প পানি দিয়ে দিল। এই যে দেখো কষানোর জন্য এই যে চুলায় বসিয়ে দিয়েছে। তো এই যে দেখো মাংসটা আর আলুটা ভালো মতো কষানো হয়ে যাচ্ছে। এই যে আমার আম্মু নেড়ে চেড়ে দিতেছে। তো এই যে তোমরা যদি এমনি কড়াই তেলে রান্না করো তাহলে তো লেগে যাওয়ার চান্স আছে। তো ভালো মতো করে নেড়ে চেড়ে দিবা। এই যে দেখো আমার আম্মু উল্টে পাল্টে যেন সব মাংসগুলো আর আলুগুলো ভালো মতো করে সিদ্ধ হয়ে যায়। তো অনেক মজাদার হাতে মাখানো এই মুরগির মাংসটা, যারা নাকি চটপট মাংস খেতে চাও, মাংস রান্না একদম অতি সহজে করতে চাও, তারা এই হাতে মাখানো মুরগির মাংসটা একদম একবার ট্রাই করে দেখবা। একদম এই রেসিপি প্রেমে পড়ে যাওয়া, অনেক মজাদার, অনেক ইয়ামি। তো এই যে দেখো এই যে কষানো হয়ে গেছে মাংসটা, সুন্দর মতো করে তেল চিটচিট করে উঠতেছে। তো এর জন্য বোঝা যায় যে মাংসটা আর আলুটা কষানো হয়ে গেছে। তো এই যে দেখো কত সুন্দর কালারটা এসেছে, কত ইয়ামি, কত মজাদার। তো আমার আম্মু আবার নেড়ে চেড়ে দিতেছে আরও ভালো মতো যেন কষানো হয়ে যায়, এর জন্য আবার নেড়ে চেড়ে দিতেছে। সেই স্বাদ বোঝার স্বাদ, প্রচুর স্বাদ, অনেক স্বাদ, অনেক মজাদার। তো এই যে নেড়ে চেড়ে দিল দেখো মাংসটাকে আর আলুগুলোকে। এই যে দিয়ে দিল পানি, পরিমাণ মতো পানি, যতটুকু পানি লাগবে। আমরা তো ঝুল রাখবো, এর জন্য পানি একটু বেশি দিছে। তোমরা যদি কষা কষা রাখো পানি আর একটু কম দিবা। তো এই যে দেখো এই যে আমাদের তরকারিটা আজকে ঝুল করে রান্না করবে। তো এই যে দেখো দিয়ে দিল পানিগুলো, পানি দিয়ে এখন এই সব নেড়ে চেড়ে দিতেছে, সব যেন পারফেক্টভাবে ভালো মতো করে সিদ্ধ হয়ে যায়। আরেকটু পানি দিয়ে দিল, দিয়ে এখন এই যে বলক আসা পর্যন্ত অপেক্ষা করবে। এই যে দেখো বলক এসে গেছে, কত সুন্দরভাবে বলক এসে গেছে। তো এখন এই যে নেড়ে চেড়ে দিল, দিয়ে দিল 1.5 টেবিল চামচ জিরার গুঁড়ো, জিরার বাটাও দিয়েছে, আবার জিরার গুঁড়ো দিয়ে দিল 1.5 টেবিল চামচ, দিয়ে এখন নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছে। তো অনেক মজাদার হয়ে যাচ্ছে আমাদের মুরগির মাংসটা, হাতে মাখানো মুরগির মাংস। তো আমার ভিডিও, আমার আম্মুর রান্না কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবা, আর যাদের ভালো লাগে না তারাও কমেন্ট করে জানাবা। আর কারা কারা আর কী নিউ রেসিপি পেতে চাও কমেন্ট করে জানাবা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আর পুরো ভিডিওটা দেখবেন। টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।